हाय फ्रेंड, आई एम प्रियंका। वेलकम टू आवर चैनल। फ्रेंड, आज আমি চিড়িয়াঘর এসেছি। উত্তরপ্রদেশের লখনৌতে চিড়িয়াঘর কেমন আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন আমার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমি এখন টিকিট ঘরে যাচ্ছি। এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে আপনি চিড়িয়াঘরের টিকিট পেয়ে যাবেন। চলুন আমি এখন টিকিট কেটে নিই। ফ্রেন্ড, আমার টিকিট কাটা হয়ে গিয়েছে। এখানে এক একজনের মাত্র 90 টাকা নিচ্ছে। চলুন আগের দিকে যাওয়া যাক। আমি এখন চিড়িয়াঘরের সামনের দিকে চলে আসছি। দেখুন এটা হলো মেন গেট। ফ্রেন্ড, আমি চিড়িয়াঘরের ভেতরে চলে আসি। দেখুন এখানে খুব সুন্দর লখনৌ জু বলে লেখা রয়েছে আর খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। চারিদিকটা দেখুন কত পশু পক্ষী এখানে রয়েছে। আর দেখুন এখানে কত লোকজনের ভিড় রয়েছে। এটাই হলো এটা মেন গেট। আর মেন গেটে দেখুন খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে চারিদিকটা। এখানে চারিদিকে কি কি রয়েছে আমি চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ড, চারিদিকটা খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। এখন আমি নিয়ে যাচ্ছি নকলি জানোয়ারের কাছে। দেখুন এগুলো হলো নকলি। চারিদিকটা দেখতে থাকুন আপনারা। খুব সুন্দর সুন্দর এখানে নকলি প্রাণী রয়েছে। এখানে তো আপনারা নকলি জানোয়ার দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আপনাদেরকে অরিজিনাল জানোয়ার দেখাবো। আপনারা আরো চলুন আমরা ভিডিওটি দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ড, এখানে রোবট সিংহ বানানো রয়েছে। দেখুন খুব সুন্দর ডিজাইন করা রয়েছে, একদম অবিকল রোবটের মতো দেখতে। আর এখানের বাঘগুলোকে দেখুন, না অবিকল বাঘ, এখনই যেন খেতে আসবে। দেখছেন কিরকম দাঁড়িয়ে রয়েছে। আর এই ভালুকটিকে দেখুন, কি ভয় লেগে যাচ্ছে একদম দেখে। ফ্রেন্ড, এটা হলো প্রাকৃতিক শিক্ষক কেন্দ্র। এটা জাস্ট জুয়ের সামনেই রয়েছে। আর দেখুন এর সামনে অনেক দোকান বানানো রয়েছে। একদম গেটের সম্মুখে এই সমস্ত দোকানগুলি রয়েছে। আপনি এখান থেকে অনেক রকম চিজ নিয়ে নিতে পারবেন। চলুন ফ্রেন্ড আরো আগের দিকে যাওয়া যাক। দেখুন এখানে খুব সুন্দর ডাইনোসর বানানো রয়েছে, একদম অবিকল ডাইনোসরের মতো দেখতে লাগছে। আরো আগের দিকে যাওয়া যাক। দেখুন এখানে একটি হাতি বানানো রয়েছে। দেখুন এখানে খুব সুন্দর একটি জিরাফ বানানো রয়েছে। আপনারা যে এই সমস্ত বানানো জীবজন্তুগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো অরিজিনাল এখানে রয়েছে, তাই এখানে এই সমস্ত জিনিসগুলো বানানো রয়েছে, কিন্তু ডাইনোসর এখানে নেই। দেখুন চিম্পাঞ্জিটাকে দেখে নিন, এখানে চিম্পাঞ্জি রয়েছে। লখনৌতে চিড়িয়াখানাটি অনেকটাই বড়, তাই আপনি যদি পায়ে হেঁটে না যদি পরিদর্শন করতে পারেন, তাহলে আপনি এই টোটোর মাধ্যমে চারিদিকটা ঘুরতে পারেন এবং এনারা পুরো চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। দেখুন এখানে চিড়িয়াঘরের ম্যাপ রয়েছে, এর মাধ্যমে আপনি চারিদিকে কোথায় কি রয়েছে আপনি জানতে পারবেন। দেখুন এখানে বসার জন্য জায়গা রয়েছে, এখানে অনেক মানুষ বসেও রয়েছে। ফ্রেন্ড দেখুন এখানে কত সুন্দর সুন্দর পাখি রয়েছে, এটা হলো পাখিদের ঘর। আর দেখুন এখানে কোথায় কি জন্তু জানোয়ার রয়েছে তার ম্যাপ এখানে দেওয়া রয়েছে। চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে যাচ্ছি, আর আগে কি কি রয়েছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে একটি গুফার মতো করা রয়েছে, আর এর মধ্যে যে ট্রেন যায়, এখানে ট্রেনেরও ব্যবস্থা রয়েছে। আপনি ট্রেনের মাধ্যমে এই পুরো চিড়িয়াঘরটিকে ঘুরতে পারবেন। দেখুন এখানে খেলা চলছে।
তাই এখানে এত ভিড় রয়েছে। আর দেখুন এখানে একটি জন্তু আপনারা দেখতে পাচ্ছি, এটা হলো হিপোপটেমাস, যাকে বলে দরিয়াই ঘোড়া। দেখুন এখানে হিপোপটেমাসকে দেখা যাচ্ছে। এইখানে দেখুন এখন প্রচন্ড শীত, তবুও দেখুন এই হিপোপটেমাসটি কিরকম ভাবে জলে ঘুরে বেড়াচ্ছে। দেখুন এরা জলেই থাকে, দেখতে পাচ্ছেন কেমন করে ঘুরে বেড়াচ্ছে। চলুন ফ্রেন্ড, আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে দুটো কুমির শুয়ে রয়েছে। দেখলে মনে হবে যে কুমিরগুলো মারা গেছে, কিন্তু এগুলো জ্যান্ত রয়েছে। দেখুন কিরকম ভাবে শুয়ে রয়েছে এখানে। আর সামনেই দেখুন পুকুরে মাছ চড়ছে। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম সফেদ বাঘের ঘরেতে। দেখুন এখানে সফেদ বাঘ লেখা রয়েছে। চলুন আমি আপনাদেরকে বাঘের দর্শন করাচ্ছি। দেখুন এখানে কেমন বাঘগুলো ঘুরে বেড়াচ্ছে, এইদিকে একটি রয়েছে আর ওইদিকে একটি রয়েছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আমি আপনাদেরকে একদম অরিজিনাল বাঘ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, দুটো বাঘ দুদিকে কিরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। এরকম ভাবে আমরা টিভিতে দেখে আসি যে এরা এরকম ভাবে হাঁটে। আজ আমরা এই বাঘগুলোকে অরিজিনাল দেখতে পাচ্ছি। ফ্রেন্ড, ওই সাইডে তো দুটো বাঘ ছিল, কিন্তু দেখুন এই সাইডে আরেকটি বাঘ রয়েছে। এখানে সফেদ বাঘ তিনটে রয়েছে। দেখুন দুজনে একসাথে হাঁটছে। চলুন ফ্রেন্ড আরো আগের দিকে যাওয়া যাক। আমি আরো আগের দিকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কি কি জন্তু জানোয়ার এখানে রয়েছে। দেখুন এখানে মগর মাছ শুয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মগর মাছটিকে। আপনারা দেখে নিন কিরকম ভাবে লম্বা চোঁচ। ফ্রেন্ড, আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন এর সামনেই তো বাঘটি রয়েছে, তাই ওই সাইড দিয়ে পাস হচ্ছিলাম, ভাবলাম আরেকবার বাঘটিকে দেখিয়ে দিই। দেখুন দুটো বাঘ কিরকম ভাবে চলছে। ফ্রেন্ড, আমি বাঘগুলিকে আপনাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। চলুন ফ্রেন্ড আগে আরো কি কি জানোয়ার রয়েছে আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন এটা হলো সিংহের গুফা। এখানে দেখুন একটি সিংহ শুয়ে রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা। ওইখানে দূরেতে একটি সিংহ শুয়ে রয়েছে। চারিদিকটা দেখাচ্ছি কিরকম ভাবে এখানে গুফা বানানো রয়েছে, আর এই গুফার মধ্যে সিংহ থাকে। দেখুন এখানে একটি সিংহ শুয়ে রয়েছে। এখানে অনেক সিংহ থাকে, কিন্তু এখন শীতকালের জন্য সিংহগুলো গুফার মধ্যে প্রবেশ করে গিয়েছে। আর দেখুন এখানে বাঘ বানানো রয়েছে, এবং বাঘের বাচ্চাও বানানো আছে এখানে। দেখুন ফ্রেন্ড এখানে জিরাফ বানানো রয়েছে এবং এখানে হরিণও বানানো রয়েছে। আমি যখন 4 বছর আগে এসেছিলাম তখন এই সমস্ত জন্তু জানোয়ারগুলো বানানো ছিল না, কিন্তু এখন এসে দেখলাম খুব সুন্দরভাবে এগুলোকে বানানো হয়েছে সৌন্দর্যের জন্য। চলুন আমি আগের দিকে আরো নিয়ে যাচ্ছি। দেখুন এখানে লেখা আছে বাবা শের। দেখুন এখানে শের শুয়ে রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগারের ঘরেতে। দেখুন এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাঘুরি করছে। দেখছেন কেমন দৌড়ে গিয়ে উঠে পড়লো। আপনারা দেখতেই পারছেন। দেখুন টাইগারটি কেমন ঘোরাঘুরি করছে।
আমি একদম অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার দেখাচ্ছি। দেখুন এর কালারটি দেখুন কিরকম। দেখুন এখানে দুটো বাঘ একসাথে এক জায়গাতে রয়েছে। দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা দুটো বাঘকে একসাথে। আর এই জালটির পেছনে দুটো বাঘ রয়েছে আর ওইদিকে আরেকটি বাঘ রয়েছে। তিনটে বাঘ এই জায়গাতে রয়েছে। দেখুন ফ্রেন্ড, এই চিড়িয়াখানাতে ট্রেনেরও ব্যবস্থা রয়েছে। এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তাই আমি আপনাদেরকে দেখালাম যে এখানে আসলে আপনি ট্রেনেরও মাধ্যমে চারদিকটা ঘুরতে পারবেন। ট্রেনের সাইডে দেখুন একটি এলিফ্যান্ট দাঁড় করানো রয়েছে। এটা হলো পুরনো এলিফ্যান্ট। এইখানে সৌন্দর্যের জন্য এই এলিফ্যান্টটিকে রাখা হয়েছে। আমি সামনে থেকে আপনাদেরকে এলিফ্যান্টটিকে দেখাচ্ছি। দেখুন যখন আকাশ উড়ে কত ছোট লাগে, কিন্তু এখানে দেখুন কত বড় লাগছে। চলুন ফ্রেন্ড, আমি আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে স্বাধীনতা সংগ্রামে সমস্ত যোদ্ধারা উপস্থিত রয়েছেন। ফ্রেন্ড, সামনে যে বিল্ডিংটিকে দেখতে পাচ্ছেন এটা হলো রাজ্য সংগ্রহালয়। এখানে এই রাজ্যে সমস্ত ঐতিহাসিক জিনিসগুলিকে সংগ্রহ করে রাখা হয়েছে, কিন্তু এখন 4টা বেজে গিয়েছে, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এটা হলো রাজ্য সংগ্রহালয়ের টিকিট ঘর। আপনি এখান থেকে টিকিট পেয়ে যাবেন। এখন আমি এসছি ক্যান্টিনে। আপনি এই চিড়িয়াঘরে আসলে ক্যান্টিনে বসে খেতে পারবেন। দেখুন এখানে সমস্ত কিছু খাবার পাওয়া যাচ্ছে। চলুন ফ্রেন্ড, আমি আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন এখানে এমু রয়েছে। আর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন মাছের ঘরেতে। এখানে অনেক প্রজাতির মাছ রয়েছে। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি প্রজাতির মাছ রয়েছে। দেখুন ফ্রেন্ড, এখানে কচ্ছপ রাখা হতো, কিন্তু এখন শীতকালের জন্য এখানে কচ্ছপগুলোকে তুলে নেওয়া হয়েছে, তাই এখানে কচ্ছপ দেখা যাচ্ছে না। আর দেখুন এখানে মাছ রয়েছে। এটা হলো মাছ ঘর। আপনারা দেখতে থাকুন মাছগুলিকে। দেখুন এখানে স্কুল থেকে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে চিড়িয়াঘর পরিদর্শনের জন্য নিয়ে আসা হয়েছে, তাই এখানে এত ভিড় রয়েছে। এই মাছ ঘরের উপরে তো মাছ রয়েছে এবং নিচে তো মাছ রয়েছে। এটা আমি উপরকে নিয়ে আসলাম। দেখুন কত হোয়াইট হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারও এখানে মাছ দেখা যাচ্ছে। বিভিন্ন প্রজাতির মাছ এখানে রয়েছে। চলুন ফ্রেন্ড, আমার মাছ ঘর দেখা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে আরো অনেক জন্তু জানোয়ার দেখাতে নিয়ে যাচ্ছি। আপনার ভিডিওটি দেখতে থাকুন। দেখুন এখানে কত ভিড় রয়েছে। আর দেখুন এটা হলো পেঁচার ঘর। এখানে বিভিন্ন ধরনের পেঁচা দেখা যায়, কিন্তু এখন তো বিকেল 4টা বেজে গিয়েছে, তাই এই পেঁচার ঘরটি বন্ধ করে দিয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম জিরাফের কাছে। দেখুন এখানে জিরাফ রয়েছে, একদম অরিজিনাল জিরাফ। আপনারা সামনে থেকে দেখে নিন। এখন ঘাস খাচ্ছে। আর যতটাই বড় আমরা দেখে আসি ঠিক ততটাই বড়। আপনারা জিরাফটিকে দেখে নিন। চলুন ফ্রেন্ড, আমি আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে খুব সুন্দর গ্লোব বানানো রয়েছে। আর এটি বানানো হয়েছে চিড়িয়াঘরের 100 বছর পূর্ণ হয়ে গিয়েছে, তাই আই লাভ লখনৌ জু লেখা রয়েছে। আর খুব সুন্দর একটি ডেকোরেশন করা রয়েছে। আপনারা দেখুন সামনের দিকে খুব সুন্দর লাগছে। দেখুন এখানে লেখা রয়েছে আই লাভ লখনৌ জু। আর দেখুন নিচের দিকে গ্লোব বানানো রয়েছে। চলুন
ফ্রেন্ড, আমি আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড, এটা হলো ভাল্লুকের ঘর। ঠান্ডার জন্য ভাল্লুক ভিতরে চলে গিয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম হরিণ দেখাতে। দেখুন এখানে কতগুলো হরিণ দেখা যাচ্ছে, দূরেতে রয়েছে, সামনে আসছে না ওরা, তাই আমি দূর থেকে দেখাচ্ছি। দেখুন শিংগুলিকে দেখতে পাচ্ছেন আপনারা কতটা বড় বড়। চলুন ফ্রেন্ড, আমি আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে কত সুন্দর সুন্দর বক রয়েছে। দেখুন এরা সব জলের সামনেই বসে রয়েছে। ফ্রেন্ড, আমি আপনাদেরকে আরো ঘুরিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখুন এই হরিণগুলো সামনে চলে এসেছে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে। দেখুন ফ্রেন্ড, এখানে অস্ট্রিচ মোরগ দেখা যাচ্ছে। দেখে নিন আপনারা কত বড়। ফ্রেন্ড, আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি সুন্দর একটি পার্কে। দেখুন এখানে কি কি রয়েছে, চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে একটি খুব বড় একটি কামান বানানো রয়েছে, আপনারা দেখে নিন। এই পার্কের চারিদিকে কি কি রয়েছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখে নিন। এই চারিদিকে কি কি রয়েছে আমি আরো ঘুরে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। চলুন আমি এর বাইরে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে কত রকম প্রজাতির বাঘের ফটো রয়েছে, আপনারা দেখে নিন। এইখানে তো দেখুন সিংহ, বাঘ এবং জেব্রা বানানো রয়েছে। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি সুন্দর একটি পার্কে। দেখুন এখানে বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা বানানো রয়েছে, বাচ্চারা এখানে আসলে অবশ্যই মজা পাবে। দেখুন এখানে গাড়ি কত সুন্দরভাবে চলছে। চলুন ফ্রেন্ড, এই পার্কের সামনে আরো কি কি বানানো রয়েছে আমি আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন ছোটা ভীম রয়েছে, মোটু পাতলু রয়েছে, কার্টুন সমস্ত এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে সমস্ত কার্টুন বানানো রয়েছে। এই সমস্ত চিজ দেখলে বাচ্চারা অবশ্যই আনন্দ পাবে। দেখুন সামনে পাথর দিয়ে কত সুন্দরভাবে বানানো রয়েছে, আপনারা দেখতে থাকুন, আমি চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন ফ্রেন্ড, আরো সামনের দিকে গিয়ে দেখা যাক আর কি কি রয়েছে এখানে। আমি আপনাদেরকে আরো আগের দিকে ঘুরে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা প্লিজ ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। দেখুন এখানে কত রকমের হরিণ রয়েছে, ছোট বড় এখানে কত প্রকারের হরিণ দেখা যাচ্ছে। আর হরিণগুলো দেখুন কত সুন্দরভাবে খেলা করছে, কি ভালো লাগছে দেখতে। দেখুন সামনে থেকে আমরা এই হরিণগুলোকে দেখতে পাচ্ছি, যেগুলো আমরা টিভিতে দেখি সেগুলো অরিজিনালে আমরা এই সমস্ত জিনিসগুলোকে দেখতে পাচ্ছি। আপনারাও সামনে থেকে হরিণগুলিকে দেখে নিন। ফ্রেন্ড, আপনারা যদি উত্তরপ্রদেশে আরো যদি সুন্দর সুন্দর ঐতিহাসিক জিনিস এবং মন্দির দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ড, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা যদি একটি লাইক দেন
তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ আরো বেড়ে যায়।